সুষময় স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষময় স্টাডি হাবে আপনারা ঘুরে আসতে পারেন। আজকে আমরা যেই ইউভিএ প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটার আইডিয়া হচ্ছে 10071। তো এই প্রবলেমটার শুরু করার আগে আমি সবাইকে এনকারেজ করব যে আপনারা অবশ্যই প্রবলেমের স্টেটমেন্টটা নিজে পড়বেন এবং নিজে পড়ে বোঝার চেষ্টা করবেন, কারণ একটা প্রবলেম নিজে পড়ে বোঝাটা কিন্তু একটা স্কিল। আপনি কোডিং করতে পারাটা যেরকম একটা স্কিল, একটা প্রবলেম পড়ে বোঝাটাও কিন্তু একটা স্কিল। সলিউশন দেখার আগে অবশ্যই আপনারা নিজে প্রবলেমটা পড়ে বোঝার চেষ্টা করবেন। তো আমরা শুরু করি। শুরু করার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্যাম্পল ইনপুট কি দেওয়া আছে 00512 এবং স্যাম্পল আউটপুট দেওয়া আছে 120। এখানে একটা জিনিস লক্ষ্য করেন স্যুশনে যাওয়ার আগে, যে এখানে আমরা কতগুলো ইনপুট দিব সেই সংখ্যাটা কিন্তু নয়। মানে আমরা এখানে দুইটা ইনপুট দিচ্ছি কিন্তু উপরে কিন্তু দুই নাই, যে আমি এখানে স্যাম্পল মানে কতগুলো দিব সেটার নাম্বারটা দেওয়া। তার মানে এখানে আমাদের যতগুলো প্রয়োজন আমরা ইচ্ছা মতো দিতে থাকবো এবং শেষে গিয়ে যখন ডাটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু চলে আসবে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এন্ড অফ ফাইল, অর্থাৎ একটা অপারেটিং সিস্টেমের কোনো কোডিং বা কোনো প্রোগ্রাম যখন ডাটা নিতে নিতে ডাটা সোর্স থেকে আর কোনো ডাটা থাকে না, ফাইলের শেষে চলে আসে, সেটাকে বলা হয় এন্ড অফ ফাইল। তো এন্ড অফ ফাইল ডিফাইন করার জন্য সিতে একটা টেকনিক রয়েছে। তো আমরা সরাসরি কোডিং এ প্রবলেমের একটু বুঝাই দেই। এখানে বলা হয়েছে যে দুটা ভেরিয়েবল থাকবে ভি এবং টি। এই দুটা ভেরিয়েবলকে গুণ করতে হবে। এই প্রবলেমটার নাম হচ্ছে ব্যাক টু হাই স্কুল ফিজিক্স, অর্থাৎ আমরা হাই স্কুল ফিজিক্সের যে সলিউশনটা গতিসূত্র শিখেছিলাম এস ইকুয়াল টু ভিটি, সেটাই জাস্ট খালি এখানে টি এর সাথে 2 গুণ করে দিতে হবে। তো অর্থাৎ আমি যদি এখানে 5 আর 12 কথা চিন্তা করি, দেখেন 5 আর 12 গুণ করলে 60 হয়, 60 এর সাথে 2 গুণ করলে 120 হয়। ঠিক আছে? তো এখন এন্ড অফ ফাইলের ব্যাপারটা বলি। ধরেন আমি যদি একটা ফাইলকে কোনো একটা প্রোগ্রাম যখন কোনো ফাইল থেকে ডাটা স্ক্যান করতে থাকবে, স্ক্যান করতে করতে ফাইলের শেষে যখন চলে আসবে সেখানে একটা টোকেন থাকে যার নাম থাকে এন্ড অফ ফাইল। অর্থাৎ আমরা এখানে যতক্ষণ ইচ্ছা ডাটা নিব, অর্থাৎ এখানে আমাদের একটা লুপের মধ্যে ডাটা ইনপুট নিতে হবে। তো সবার আগে আমরা ভেরিয়েবল দুটো ডিক্লেয়ার করি না, ভি এবং টি। ওকে, এখন আমরা লুপের মধ্যে ডাটা নিব। এটা কন্ডিশনের উপর, যেহেতু যে আমরা যতক্ষণ ইচ্ছা ডাটা নিতে থাকবো, এই ধরনের কন্ডিশনের উপর লুপ তৈরি করলে আমাদের যেটা করতে হয়, আমাদের ওয়াইল লুপ তৈরি করতে হয়। এখন আমি একটু বোঝানোর জন্য আগে স্ক্যানএফটা বাইরে লিখি। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট ভি এম্পারসেন্ট টি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই যে স্ক্যানএফ কিন্তু ততক্ষণ পর্যন্ত ইনপুট নিবে ততক্ষণ পর্যন্ত ফাইলে ডাটা থাকবে, তাই না? তাহলে ফাইলে ডাটা থাকতে হলে আমাদের এই স্ক্যানএফটাকে এন্ড অফ ফাইলে যাওয়া যাবে না। অর্থাৎ আমাদের কন্ডিশনটা কার উপর হচ্ছে, তাহলে স্ক্যানএফ এর উপর হচ্ছে। তাহলে আমরা কন্ডিশনটা হোয়াইল লুপে, মানে স্ক্যানএফটাকে হোয়াইল লুপের কন্ডিশনের মধ্যে ঢুকাই দিব। অর্থাৎ স্ক্যানএফ ততক্ষণ পর্যন্ত ডাটা নিবে যতক্ষণ না পর্যন্ত এটা এন্ড অফ ফাইল হচ্ছে না। তাহলে এন্ড অফ ফাইল না হতে গেলে এটা কি দিতে হবে? নট ইকুয়াল টু ইওএফ। নট ইকুয়াল টু ইওএফ, এই যে ইওএফ মানেই হচ্ছে এন্ড অফ ফাইল। অর্থাৎ এই লুপটা ততক্ষণ পর্যন্ত ডাটা ইনপুট নেবে যতক্ষণ না পর্যন্ত এটা এন্ড অফ ফাইলে আসতেছে না। তো আমরা এখানে যেহেতু ভি আর টি ইনপুট নিচ্ছে, আমাদের জাস্ট কি করতে হবে, প্রিন্টএফ করতে হবে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন। তারপর আমি কি করব, ভি এর সাথে 2 ইন্টু টি ইনপুট নিব। আশা করি এটুকুই আমাদের কাজের জন্য যথেষ্ট। আমরা যদি এখন এটাকে রান করি, আমাদের প্রবলেম স্টেটমেন্টের সাথে, সেটা কোথায় গেল, সেটা হচ্ছে এই যে 0,0 যদি ইনপুট নেই তাহলে 0, 5,12 যদি ইনপুট নেই তাহলে হচ্ছে আমাদের 120। আর যদি আমরা কন্ট্রোল জেড দেই অর্থাৎ এন্ড অফ ফাইল, তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জিনিসটাকে সাবমিট করব। তো আচ্ছা, দুঃখিত, তখন বিদ্যুৎ না থাকার কারণে আমরা কোডটি সাবমিট করতে পারিনি। এখন আমরা কোডটি সাবমিট করব। আমরা চলে যাই কুইক সাবমিটে। আচ্ছা, প্রবলেমের আইডি নাম্বার হচ্ছে 10071। আমরা আনসি সিলেক্ট করলাম এবং আমি পেস্ট করলাম, সাবমিট দিলাম। আমাদের সাবমিশন
আইডি হচ্ছে লাস্টে 401। আমরা যদি রিফ্রেশ দেই, দেখেন আমাদের লাস্টে 401 আইডি এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সামনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি।